প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন এক মঞ্চে। অবশ্য এ কোনো রাজনৈতিক মঞ্চ নয়। উপলক্ষ ছিল আগরতলা পুর পরিষদের প্রাক্তন চেয়ারপারসন শঙ্কর দাসের স্মরণে পঞ্চম রক্তদান শিবিরের। সেই অনুষ্ঠানে রাজ্য রাজনীতির প্রধান এই দুই ব্যক্তিত্বকে দেখা গেল এক মঞ্চে। রাজনৈতিক মঞ্চের বাইরে সামাজিক কর্মসূচিকে কেন্দ্র করেই সুদীপ বর্মন এবং মানিক সরকার সোমবার ছিলেন একসঙ্গে এক ফ্রেমে। শঙ্কর দাসের স্মৃতিতে গত 4 বছর ধরে তাঁর পরিবারের লোকজন রক্তদান শিবিরের আয়োজন করছেন। এবারও শঙ্কর দাসের খয়েরপুরের বাড়িতে হলো এই শিবির। প্রাক্তন উপাধ্যক্ষ পবিত্র কর, আগরতলা পুর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা এবং ডেপুটি মেয়র সমর চক্রবর্তী, মেয়র ইন কাউন্সিল সদস্য কৃষ্ণা মজুমদার ছিলেন উপস্থিত। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুদীপ বর্মন বলেন, বিরাট বড় মনের মানুষ ছিলেন প্রয়াত শঙ্কর দাস, সবকিছু পজিটিভ ভাবে নিতেন। সুদীপ বর্মন বলেন, যখনই তার কাছে প্রয়োজনে গেছি মনে হয়নি বিমাতৃসুলভ আচরণ করেছেন। একটা স্মৃতিচারণ সভা বলা চলে, কারণ আমরা ওনার শঙ্করবাবুর খুব সংক্ষিপ্তভাবে ওনাকে যতটুকু আমরা যে যার চোখে দেখেছি, চিনেছি, সেটা আমরা বর্ণনা করে যাচ্ছি। ব্যক্তিগতভাবে আমি যতটুকু জানি, চিনি, বিরাট বড় মনের মানুষ। তার একটা ভিশন ছিল, আউটলুক ছিল, এবং সবটা জিনিসই পজিটিভ আকারে নিতেন। রাজনৈতিক জীবনে কখনো ফিল করিনি যে কারোর সঙ্গে উনি, আমরা তখন বিরোধী দলে ছিলাম, কিন্তু যখনই ওনার কাছে গেছি কখনো মনে হয়নি যে আমাদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছেন। বরঞ্চ আমি উল্টোটাই বলবো, যখনই গেছি আমাদেরকে দারুণভাবে রেসপন্স দিয়ে যে কাজের জন্য গেছি সেটা উনি করে দিয়েছেন। অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার জানালেন, প্রয়াত শঙ্কর দাসকে তিনি এবং অনেকেই ডাকতেন দীপু বলে। তিনি বলেন, রক্তদানে স্কুল কলেজে ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে হবে, কারণ রক্তের বিকল্প আবিষ্কৃত হয়নি। আমাদের যে ছেলেরা মেয়েরা, তাদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করা দরকার। অতীত এবং সাম্প্রতিক অতীতের অভিজ্ঞতা থেকে বলবো, বিশেষ করে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে আমাদের রাজ্যেও আমাদের ছেলে মেয়েদের কিন্তু খুব তেমন ভাবে আমরা উৎসাহিত করতে পারিনি। তারা আনুষ্ঠানিকভাবে কিছু কিছু অনুষ্ঠান হয়তো করতেন, কিন্তু তেমন ভাবে একটা বড় সংখ্যাকে সংগঠিত করার ক্ষেত্রে খুব একটা যে সাফল্য তারা দেখাতে পেরেছে ঘটনা তা না। কিন্তু স্কুল, তাদের সংখ্যায় হয়তো খুব বেশি, রক্তদানে সরাসরি ভাবে অংশগ্রহণ করার সুযোগ কম থাকতো বয়সের কারণে, কিন্তু উৎসাহ তাদের মধ্যে আমরা দেখেছি দারুণ। এবং এটাই পরবর্তী সময়ে বয়ঃপ্রাপ্তির পর রক্তদানের ক্ষেত্রে তাদেরকে প্রকৃত অনুষ্ঠানে টেনে আনার ক্ষেত্রে দারুণ সাফল্যের সূচনা করেছে। সেদিক থেকে আমি বলবো যে এই যে কাজটি, এই কাজটিতে নতুন ছেলে মেয়েদের উৎসাহিত করার জন্য ভূমিকা নেওয়া দরকার। এদিন অরাজনৈতিক মঞ্চে রাজ্য রাজনীতির এই দুই চরিত্রকে দেখা গেল। তাদের মধ্যে রাজনৈতিক আলোচনা হয়েছে কিনা তা নিয়ে আলোচনা চলছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিন রাত।